খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলীয় এলাকায় 1016 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে 52 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বছরে কয়েকবার প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভাঙন আর পানিতে ডুবে যাওয়া যেন নিয়তিতে পরিণত হয়েছে খুলনার উপকূলের মানুষের। মে মাসে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত সেরে ওঠার আগেই আবারও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পাইকগাছার কালীনগর এলাকা। হঠাৎ প্লাবনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেসে গেছে মাছ ও ফসলের ক্ষেত। ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে হাজারো মানুষ। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। 2 বিঘার একটা ঘের ছিল চিংড়ি মাছের, গলদা চিংড়ির ঘের, সাদা মাছের ঘের, সে ঘেরটা তলায় গেছে। ধানের যে চারা লাগাইছিলাম বা ধান রোপণ শুরু হয়েছিল, এমতো অবস্থায় তো বিধ্বস্ত হয়ে গেল একেবারে। বাড়িঘর দ্বার একেবারে শেষ। এই তারিখ যেরকম জল হয়েছে, এই বারান্দা ঠান্ডা সব উঠে গেছে, ঘরের দেয়াল টেল পড়ে যাচ্ছে একদম। এখন খাওয়ার খুব সমস্যা, রান্না 3 দিন হাঁড়ি জ্বলতেছে না। কালীনগর গ্রামে 3 দিন কারো হাঁড়ি জ্বলে না। বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের হলেও অধিকাংশ সময়েই স্থানীয়দের উদ্যোগেই মেরামত হয় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, যা কষ্টসাধ্য। তাই টেকসই বেড়িবাঁধের দাবি উপকূলীয় অঞ্চলের মানুষের। প্রথম বাঁধটা ভাঙার পরে আমরা 3-3 বার বেঁধেছি, কিন্তু 3 বারই আমাদের ভেঙে গেছে। আমাদের এখানে যদি টেকসই বেড়িবাঁধ যদি না হয়, তা আমরা সেই বারবারই আমরা প্লাবিত হব। বাঁধের নামে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা অর্থ লুটপাট করে অভিযোগ স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর। বেড়িবাঁধ নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন যে ঠিকাদার ছিলেন, তারা সবাই মিলে লুটপাট করে খেয়ে ফেলেছেন। আর এই লুটপাটের কারণে আজকে এই দুর্দশা। চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার 4টি উপজেলার 127টি পয়েন্টে 45.32 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, যার 10 কিলোমিটার মেরামতের অর্থ বরাদ্দ হলেও 35 কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের অর্থ ছাড় হয়নি এখনও, বলছে পানি উন্নয়ন বোর্ড। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।